উনি বাংলাদেশের জনগণের সাথে এক রক্ত খেলায় মেতেছেন। আগে থেকেই তিনি এই রক্তের হোলি খেলা খেলছেন, এখনো তিনি সেই রক্তের হোলি খেলায় খেলে যাওয়ার তার মধ্যে বাসনা, সেই কর্মসূচি নিয়েই তিনি কাজ করান। তবে একবার লুটেরাদের সিংহাসন ধুলায় লুটিয়ে পড়লে সেই সিংহাসন পুনরুদ্ধার করা যায় না। তাহলে হিটলারের পুনরাবৃত্তি হতো, মুসলিনীর পুনরাবৃত্তি হতো, বিশ্বের সবথেকে জঘন্যতম নিষ্ঠুর স্বৈর শাসকদের পুনরাবৃত্তি হতো। শেখ হাসিনা আপনার মতো রক্ত পিপাসু একজন নরক খাদক এক নায়কের আর এই দেশে ক্ষমতা পুনরুদ্ধারের কোন ক্ষমতা নেই। আপনি যে শিশুদের রক্ত পান করা একজন রক্ত পিপাসু নারী, আপনার অসম্ভব। যে পাপ করেছেন, যে হত্যা লীলা চালিয়েছেন, এর জন্য হয় আল্লাহর কাছে মাপ চান, না হলে শয়তানের মতো চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে থাকবে। বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের সামনে শুধু একটুই বলতে চাই, এই শেখ হাসিনা শুধুমাত্র নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তিনি জিম্মি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী দেশের কাছে। এখন জনগণের একটাই দাবি, শেখ হাসিনা 2009 সাল থেকে 5ই আগস্ট পর্যন্ত যত চুক্তি করেছেন সেই চুক্তিগুলো অন্তর্বর্তীকালীন সরকার এগুলো প্রকাশ করুন, সে কত বড় দেশের ক্ষতি করে গেছে তার প্রমাণ তো আমরা পাই। আদানি বলে একটি ভারতের কোম্পানি তার সাথে বিদ্যুতের চুক্তি করেছে, অত্যন্ত অসম চুক্তি, অত্যন্ত অন্যায় চুক্তি। 1 ইউনিট বিদ্যুতের উৎপাদন খরচ বাংলাদেশে যেটা উৎপাদন হয় তার দাম কম, আর আদানির কাছ থেকে যেটা কেনা হয় সেটার দাম 1 ইউনিটের দাম 12 টাকা। পৃথিবীর কোথাও এত দাম দিয়ে বিদ্যুৎ কেনা হয়। আপনি কেন ভারতের সাথে এই চুক্তি করলেন? আজকে তারা বলছেন আমাদের বকেয়া শোধ না করে দিলে পরে আমরা বিদ্যুৎ উৎপাদন এখন কমিয়ে দিচ্ছি, পরে প্রয়োজন হলে বন্ধ করে দেব। তাহলে আপনি আদানির সাথে চুক্তি করেছেন একটা অসৎ উদ্দেশ্য নিয়ে। আপনাকে যদি কখনো পালাতে হয় তাহলে আদানি আপনাকে অর্থায়ন করবে। আপনি জনগণের কল্যাণের জন্য আদানির সাথে কোন চুক্তি আপনি করেননি। না হলে আদানি কেন হুমকি দিবে? আপনার সাথে যখন আমার চুক্তি হয়েছে, কখনো বকেয়া পরিশোধ করব, কখনো একটু দেরি হতে পারে, কখনো কিস্তি হতে পারে, এইভাবেই তো ব্যবসা চলে। ব্যাংকের সাথে যখন ব্যবসা করে ব্যবসায়ীরা, মিল মালিকরা এইভাবেই করে। কখনো ঋণ জমে যায়, আবার সেটাকে কি বলে রিশিডিউলিং করা হয়, আবার সেটা ডাউন পেমেন্ট দেওয়া হয়, আবার সেটাকে রেগুলার করা হয়, এইভাবেই তো ব্যবসা। কিন্তু উনি বলছেন বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আমি এটা দরকার হলে বন্ধ করে দিই। এই হচ্ছে আপনার দেশপ্রেম। আপনার তো কোনো দেশপ্রেম ছিল না, আপনার ছিল ভারত প্রেম। ওই একটাই প্রেম ছিল, কারণ আপনার পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। আপনার প্রেম কার সাথে এইটা মানুষ জানত এবং বুঝত। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আজকে অন্তর্বর্তীকালীন সরকারের বলতে চাই, আপনাদেরকে তো সমস্ত গণতান্ত্রিক দল, ছাত্র সংগঠন সমর্থন দিয়েছে, কিন্তু আমরা এখনো দেখতে পাই যে ধরুন আপনার এই চিকিৎসা বিভাগ, স্বাস্থ্য বিভাগে যারা অন্যায় করেছেন দীর্ঘদিন, শুধুমাত্র এটা একটা টেকনিক্যাল খাত। এখানে ডাক্তার যিনি হবেন তার যোগ্যতা নিরূপণ হবে সে ভালো ডাক্তার কিনা, সে উন্নত মানের চিকিৎসক কিনা, সেইটা। কিন্তু আপনারা সেটা বিবেচনা করেননি। আওয়ামী লীগ সরকার সেটা বিবেচনা করেনি। বিএনপি করত, বা কারো বাবা, চাচা বা মামার শ্বশুর বিএনপি করত, এই কারণে তার প্রমোশনও হয়নি,
তার পদোন্নতিও হয়নি, তাকে পদায়নও করা হয়। ঠিক, সচিব নামে তাদের একটি সংগঠন আছে, কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর তারা ওই সচিবদেরকেই ঢাকা মেডিকেল কলেজ, তারপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে। তো এগুলো আপনার অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি না দেখে, বিপদ তো তাদেরও হবে, আমাদেরও হবে। কোনো ফাঁক দিয়ে যদি ওই দানবরা ঢুকে পড়ার চেষ্টা করে, সেটার জন্য তো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য শুরু হবে না। আমরা বলেছি যে মার্কেটগুলো এখনো আওয়ামী লীগের সিন্ডিকেটের কাছে, বাজারগুলো তাদের সিন্ডিকেটের কাছে। আপনি তাদের একটা লোককে আজকে ধরেছেন, একটা লোককে গ্রেপ্তার করেছেন, অথচ আপনি শুল্ক কমিয়েছেন, তারপরেও তো পেঁয়াজের দাম কমে না, তারপরেও তো রসুনের দাম কমে না, তারপরেও তো চিনির দাম কমে না, তারপরেও তো আটার দাম কমে না, তারপরেও তো সয়াবিন তেলের দাম কমে না, পাম অয়েলের দাম কমে না, সূর্যমুখী তেলের দাম কমে না, কারণ এগুলো ইম্পোর্ট করতে হয়। আপনারা দাম কমানোর জন্য শুল্ক, আপনার শুল্ক কমিয়েছেন, কিন্তু কেন আপনি বাজারে আপনার দাম কমছে না পণ্যের, বিশেষ করে খাদ্য পণ্যের? কারণ সিন্ডিকেট বাসদেরকে আপনারা গ্রেফতার করতে পারেননি। যাই হোক, এই বিষয়গুলি আপনারা যদি না দেখেন, তাহলে এই যে ফ্যাসিস্ট, পরাজিত ফ্যাসিস্ট, সে নানাভাবেই মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে এবং মাঝে মাঝেই আওয়াজ দেবে। ওই যে বলেছি আপনার ঘুষপেত্তির মতো মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে। কয়েকদিন আগে কি বলে আপনার নূর হোসেন দিবসে ওরা বলে বিরাট ঢাকা শহরটাকে উঠাল পাতাল করে দেবে। কয়েকটি খালি মিছিল হয়েছে ঢাকা শহরে। ওদের মতো তো আমাদের ওই যে মোড়ে মোড়ে বন্দুক টন্দুক নিয়ে হরতালের দিন পাহারা দিতে, ওইটা করেনি, এমনি মিছিল করেছে। তাতে একটা টিকি পাওয়া গেল না। কই যুবলীগ, কই ছাত্রলীগ? আপনি এদেরকে তৈরি করেছেন, তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ দিয়েছেন। ফরিদপুরের ছাত্রলীগের নেতা ২,০০০ কোটি টাকা পাচার করেছে, এটা তো খবরের কাগজে পড়েছি। এইরকম ২,০০০ কোটি টাকা আরো যে কত পাচার করেছে আপনার যুবলীগ ছাত্রলীগ, তার পুরো তারা লুট কর, কিন্তু বিএনপি কে বের হতে দিবি না। যদি বের হয় তার উপরে তুই হায়নার মতো ঝাঁপিয়ে পড়বি। এটাই ছিল শেখ হাসিনার নীতি, কিন্তু তার পরিণাম হয় ভয়াবহ। তাই সঙ্গী সাথী ফেলে দিয়ে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ হাসিনা।